কাল তো ফাদার্স ডে ছিল, তাই সে উপলক্ষে ছেলেকে বললাম যে ড্যাডিকে একটা কেক বানিয়ে গিফট কর। কেক বানাতে তো আরও পুরোপুরি পারবে না, তাই ছোট ছোট হাত দিয়ে আমাকে একটু হেল্প করলো। এটাতেই ও খুব আনন্দ যে ও নিজের হাতে খুব সুন্দর করে কেক বানাতে শিখে গেল। এক বাটি চিনির মধ্যে আমি সেম আন্দাজেই কিন্তু তেলটা দিয়েছিলাম, সাদা তেল। দুটোকে একসাথে পেস্ট করে ঢেলে তার মধ্যে 1.5 বাটি আমি ময়দা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। আর তার মধ্যে আমি দুটো আম কিন্তু দিয়েছিলাম। সুন্দর করে আগে তেল আর চিনির মধ্যে আমটাকে দিয়ে ভালো করে ফেটিয়ে যাতে লাম্পস না থাকে ভিতরে, তারপরে কিন্তু আমি ময়দাটাকে দিয়ে ভালো করে নাড়লাম। যেহেতু নাড়তে পারছিল না, একটু ভারী হয়ে গেছিলো, তাই আমি হেল্প করলাম যদি আমি পারি। তা এটাতেও খুব আনন্দ হয়েছে, একটু একটু করে বানাচ্ছে। আর সুন্দর করে দেখো কি সুন্দর করে এত নরম, যখন ফেটিয়ে দেখবে যে সুন্দর একটা নরম ছেড়ে আসে, তো ভাববে যে তোমার কেকটা খুব সুন্দর নরম তুলতুলে হবে। আর বাড়িতে কিছু টুটি ফ্রুটি রাখা ছিল, সেটাও দিয়ে দিয়েছিলাম। এই ম্যাঙ্গো কেকটা অবশ্যই বাড়িতে বানিও, খেতে খুব সুন্দর হয়। আর হ্যাঁ, এখানে কিন্তু একটুখানি এসেন্স দিও। আমার এসেন্সটা স্কিপ হয়ে গেছিলো, কিন্তু এটা ম্যাঙ্গো কেকটা এই পাকা আম থাকতে থাকতে বাজারে অবশ্যই একবার ট্রাই করো, খেতে খুব সুন্দর লাগবে। একটা আমের ফ্লেভার আর কেকের মধ্যে এসেন্সটা দিলেও সুন্দর একটা ফ্লেভারটা পাওয়া যায়। অবশ্যই তোমরা বানিয়ে জানিও যে তোমাদের কেমন লেগেছে। এই ছিল আমার ফাদার্স ডেতে কেক। আর ভালো লাগলে কিন্তু লাইক করতে একদমই ভুলবে না। আর কেমন হয়েছে অবশ্যই জানিও। দেখো কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। ফাটানোর উপরে ডিপেন্ড করে যে তোমার কেক কেমন হবে। শুধু 30 থেকে 35 মিনিটের ভিতরেই কেকটা কিন্তু রেডি হয়ে যায়। খুব সুন্দর নরম তুলতুলে কেকটা আমার বানানো হয়েছিল।